আপনি কারো না কারো মুখ থেকে শুনছেন যে এই গ্রামে কিছু করতে হলে মেম্বার হতে হবে আমাকে, অথবা কেউ কেউ বলে পদে না থাকলে কেউ তো কথাই শুনবে না ভাই। এই কথাগুলো শুনে মনে হয় যে গ্রামের সাধারণ মানুষ যদি প্রতিনিধি না হয় তাহলে সে কিছুই করতে পারবে না। এই ভাবনাটা কিন্তু অনেক বড় একটা ভুল আর বিপজ্জনক। কেন জানেন? কারণ এই ধারণা থেকে গ্রামের মধ্যে এক ধরনের লড়াই শুরু হয়, কি হবে মেম্বার আর কি হবে প্রধান। কারণ সবাই ভাবে পদে গেলে তবেই কিছু করা যাবে। এই চিন্তা থেকে অনেক ভালো মানুষও ভাবে চুপ থাকলে কিছু হবে না, আমাকেও দাঁড়াতে হবে। কিন্তু ফল কি হয়? গ্রামে অনেক নেতা তৈরি হয়, কিন্তু কাজের লোক মানে যিনি পদে না থেকেও মানুষের জন্য কিছু করতে পারেন তাদের সংখ্যা লাহে কমতে থাকে। আসলে একজন সচেতন নাগরিক যে কোনো মেম্বারের চেয়েও অনেক শক্তিশালী হতে পারে। আপনি যদি নিজের এলাকার মানুষদের জাগাতে পারেন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, সরকারি অফিসে গিয়ে যদি নিজের কাজের জন্য চাপ দিতে পারেন, তাহলে আপনি কাজ করতে পারবেন ভোটে দাঁড়ানো ছাড়াই। আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যেখানে সাধারণ মানুষরা সচেতন সেখানে নেতারা দুর্নীতি করার সাহস পায় না। কিন্তু যেখানে মানুষরা নিজেদের দায়িত্ব ভুলে নেতা হওয়ার পিছনে দৌড়ায় সেখানে আসলে গ্রাম পিছিয়ে পড়ে। এই জন্য আমাদের দরকার সচেতন নেতা না, শুধু সচেতন সাধারণ মানুষ যারা প্রশ্ন করবে, চাপ দেবে আর নিজের অধিকার নিজেই বুঝবে। তাহলে আর কেউ বলতে পারবে না যে মেম্বার না হলে কিছুই হবে না। আমরা সবাই যদি নিজের দায়িত্বটা বুঝি তাহলে নেতা হতে হবে না, নেতাদের ঠিক পথে রাখাই তখন আমাদের সবার কাজ হয়ে যাবে।